সূর্যটা তখন মাত্র উঠেছে। কুয়াশা ভেদ করে সূর্যের আলোর স্পর্শে সোনালি হয়ে উঠেছে ক্ষেতের ধান। গ্রামের ছোট্ট কুঁড়েঘরে ঘুম থেকে উঠে এলেন গফুর মিয়া। গরিব কৃষক তিনি, বাপ দাদার রেখে যাওয়া সামান্য জমি চাষ করেই চলে তার সংসার। স্ত্রী মরিয়ম, ছেলে রাসেল আর ছোট মেয়ে রূপা, এই চারজনের সংসারটাকে চালাতে তাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। এই বছর বৃষ্টি কম হয়েছে, জমিতে ঠিকমতো পানি না আসায় ফসল ভালো হয়নি। তবুও গফুর মিয়া আশা ছাড়েননি। ঋণ করে সার কীটনাশক কিনেছেন, আশা করছেন ভালো একটা ফলন হবে। কিন্তু দুর্ভাগ্য, হঠাৎ করেই একদিন রাতে ঝড় বৃষ্টি এলো, ধানক্ষেত তছনছ হয়ে গেল। গফুর মিয়া ছুটে গেলেন জমির দিকে, কিন্তু কিছুই করার ছিল না। ভোরে গিয়ে দেখলেন, তার কষ্টের ফসল মাটির সাথে মিশে গেছে। এই অবস্থায় জমির মালিক মহাজনের ঋণ শোধ করা দায় হয়ে পড়ল। মহাজনের রফিক মিয়া এসে হুমকি দিলেন, এইবার টাকা না দিতে পারলে জমিটা নিয়ে নেব। গফুর মিয়ার বুক কেঁপে উঠল। জমিটাই যদি না থাকে, তাহলে সে কিভাবে বাঁচবে? রাসেলের স্কুলের ফি বাকি পড়েছে, মেয়ের জন্য নতুন জামা কেনার কথা ছিল, কিন্তু এখন সে নিজেই খাবারের চিন্তায় অস্থির। মরিয়ম দুশ্চিন্তায় পড়েছে, দিনের পর দিন আধপেটা খেয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। এমন সময় গ্রামের এক ব্যক্তি, রহিম চাচা, পরামর্শ দিলেন, গফুর, তুমি যদি আধুনিক চাষের পদ্ধতি শেখো, তাহলে ভালো ফলন পেতে পারো। গফুর মিয়া ভাবলেন, এই চেষ্টা করেই দেখা যাক। তিনি সরকারি কৃষি অফিসে গেলেন, নতুন পদ্ধতিতে সবজি চাষের পরামর্শ নিলেন। পাশের গ্রামের এক সফল কৃষকের কাছ থেকেও শিখলেন আধুনিক চাষাবাদ। তিনি নতুন করে শুরু করলেন, এবার ধানের পাশাপাশি সবজি চাষ করলেন। মরিয়মও তাকে সহায়তা করলেন। তারা কম খরচে পচনশীল সার ব্যবহার করলেন, কীটনাশকের পরিবর্তে জৈব উপায়ে পোকা দমন করলেন। কয়েক মাস পর গফুর মিয়ার জমিতে সবুজ শাকসবজি আর ধান হাসতে লাগল। এবার ঝড়েও ক্ষতি হল না, ভালো ফসল হল, বাজারে বিক্রি করলেন। কিছু টাকা জমিয়ে মহাজনের ঋণ পরিশোধ করলেন। রাসেল নতুন বই পেল, রূপার জন্য নতুন জামাও এল। গফুর মিয়া এবার শুধু নিজের জন্য নয়, গ্রামের অন্য কৃষকদেরও শেখালেন কিভাবে আধুনিক চাষ করা যায়। তারা সবাই একসঙ্গে কাজ শুরু করল, গ্রামের কৃষকরা আর মহাজনের দয়ার ওপর নির্ভরশীল রইল না।